তৃণমূল কংগ্রেসের টিএমসি থেকে বহিষ্কৃত হওয়ার 7 বছর পর কলকাতা পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি কলকাতায় একটি শীর্ষস্থানীয় পৌরসভার পদে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার দেখা হওয়ার কয়েকদিন পর, যা 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের শাসক দলে তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের গুজব তুলেছিল। নিউ টাউন কলকাতার উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2007-এর ধারা 3-এর উপধারা 3 দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল শ্রী শোভন চ্যাটার্জিকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের NKD-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত। শুক্রবার 17 অক্টোবর 2025 পশ্চিমবঙ্গ সরকারের এক আনুষ্ঠানিক আদেশে বলা হয়েছে, উল্লেখযোগ্যভাবে প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শ্রী চ্যাটার্জির স্থলাভিষিক্ত হওয়ার আগে NKD-এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। 3 দিন আগে বুধবার 15 অক্টোবর উত্তরবঙ্গ শ্রীমতী ব্যানার্জির সাথে দেখা করেছিলেন মিস্টার চ্যাটার্জি। শ্রীমতী ব্যানার্জির সাথে দেখা করার কয়েক সপ্তাহ আগে তিনি তৃণমূল কংগ্রেসের তৃতীয় প্রধান অভিষেক ব্যানার্জির সাথে দেখা করেছিলেন। NKD-এর চেয়ারম্যান হিসাবে তৃণমূল কংগ্রেসে তার দ্বিতীয় মেয়াদে এই সরকারি পদটি অনেকেই রাজ্য শাসক দলে ফিরে আসার জন্য একটি নতুন সুযোগ হিসেবে দেখেছেন। দিদি আমাকে বিশাল দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাসাধ্য চেষ্টা করব। তিনি আরও বলেন যে তিনি এই নতুন ভূমিকা এবং দায়িত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।